আজ আমার মামা আমার জন্য তৈরি করেছে সাবুদানার পাকোড়া। এটি আমরা বিকালের নাস্তা হিসেবে খেতে পারি। চলুন তাহলে দেখা যাক এটি কিভাবে বানানো যায়। সাবুদানার এই পাকোড়াটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সাবুদানা এবং এটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। কয়েকবার করে পানি দিয়ে সাবুদানাটি নেড়ে চেড়ে ধুয়ে নেব। আগের পানিটুকু ফেলে দিয়েছি, আবারও আমি এর ভিতরে বেশি করে পানি দিয়ে সাবুদানাটা ধুয়ে নেব। ধুয়ে আমি পানি ফেলে দিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে সাবুদানাটিকে আমি 3 ঘন্টা বা 4 ঘন্টা ভিজিয়ে রাখব। দানাগুলোকে আমি পুরো ডুবিয়ে দিয়েছি এবং এই পরিমাণ পানি দিয়ে এখন আমি সাবুদানাটা রেখে দিব ভিজে নরম হওয়ার জন্য। সাবুদানাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ফিরে এলাম 3 ঘন্টা পর। 1 কাপ সাবুদানা ফুলে বেশ অনেক খানিকটা হয়ে গিয়েছে এবং এগুলো হাত দিয়ে এভাবে ডলা দিলে কিছুটা ভেঙে যাচ্ছে। এখন আমি পরের কাজগুলো করব। এতে আমি একে একে এখন কিছু উপকরণ দিব। প্রথমে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এটা ঝাল যে যতটুকু খায় তার উপরে নির্ভর করবে কতটুকু দিব। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব চিলি ফ্লেক্স, কিছু ধনেপাতা কুচি, দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং আমি 1/2 কাপের মতো বাদাম ম্যাশ করে রেখেছিলাম, আধ ভাঙা করেছি, পুরো গুঁড়ো করিনি। এই বাদামটা এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য কিছু আলুগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এখন এটাতে ভেঙে মাখিয়ে নেব সুন্দরভাবে। সব উপকরণগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে চটকে উপকরণগুলো এর সাথে মিশিয়ে নিলাম। এখন কিছুটা বাইন্ডিং তৈরি হয়েছে, যার ফলে আমি ভাজতে গেলে কোনো সমস্যা হবে না। তা না হলে বাইন্ডিংটা না হলে দেখা যাবে আমি তেলে দেওয়ার সাথে সাথে সাবুদানাগুলো ছড়িয়ে পড়বে। এবার আমি চপের আকারে তৈরি করে নেব। এখন আমি এগুলো দিয়ে বড়া তৈরি করে নিব। এ কারণে আমি প্রথমে হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি, তাহলে এটি আমার হাতে লেগে থাকবে না। সাবুদানাগুলোকে দিয়ে বড়া তৈরি করার জন্য আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছিলাম এবং এভাবে করে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এভাবে করে রেখে দিয়ে পরে আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। সাবুদানাগুলোকে আমি এভাবে সাইজ করে নিয়েছি এবং এখন আমি তেলে ডুবিয়ে এটাকে ভাজবো। আমি চুলায় কিছু তেল গরম হতে দিয়েছি এবং তেলগুলো বেশ কিছুটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে সাবুদানার এই বড়াগুলোকে এর ভিতরে ছেড়ে দেব। বড়াগুলো ভাজার সময় চুলার আঁচ কিছুটা বেশি রাখতে হবে। অল্প আঁচে ভাজলে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সাবুদানার এই চপগুলোকে আমরা কিছুক্ষণ রেখে দিব, উল্টাবো খানিকক্ষণ পরে, কারণ এটি প্রথমে বেশ নরম থাকে, আস্তে আস্তে এটি শক্ত হয়। এ কারণে শক্ত না হওয়া পর্যন্ত বা এক সাইড লাল না হওয়া পর্যন্ত আমরা এটিকে উল্টাবো না। প্রায় 4 মিনিটের মতো একটি ভাজার পরে ধীরে ধীরে আমি এটি উল্টে দেবো। এতক্ষণে কিছুটা উল্টা পাশটা কিছুটা লাল হয়েছে এবং শক্ত হয়েছে। দই
তৈরি হয়ে গেল আমাদের মজাদার সাবুদানার পাকোড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন, এবং তার পাশে যে বেলটি আছে সেটি দিতে ভুলবেন না। তাহলে আপনি আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।